রুই মাছ না খাইয়া টাকি মাছ খাও, মাগুর মাছ খাও, তারপরে ওই যে ময়লা পানিতে কিছু বসবাস করে না ওই সকল মাছ খাও, চিংড়ি মাছ খাও, পোকা খাও, কেঁচু খাও, যা মন চাই তা খাও, কিন্তু রুই মাছ তোমার খাওয়ার যোগ্যতা নাই তুমি যদি এটা না পারো। আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ। গত ভিডিওতে তোমাদেরকে আমি জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন দিয়েছিলাম। এই ভিডিওতে তোমাদেরকে আমি অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিব। এন্ড দেন 3 নাম্বার ভিডিওতে তোমাকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সাজেশন দিব। প্রথম চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা তোমাকে অবশ্যই পারতে হবে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ এবং ত্রিপদ নামকরণ কি বা বলতে কি বোঝায়। এটা তোমরা ক্লাস 9 10 পড়াশোনা করছো, ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো। এটা 8 স্টার দিয়ে রাখলাম, পরীক্ষায় একটু মিলিয়ে নিয়ে দেখে নিও তুমি যে পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে কিনা। দেন এই চ্যাপ্টার থেকে আর কি পড়তে পারো, সিলম বলতে কি বোঝায়, সিলম বলতে কি বোঝায়, প্রকৃত সিলম বলতে কি বোঝায়, অপ্রকৃত সিলম বলতে কি বোঝায়। মূল কথা সিলম বলতে কি বোঝায় এটা তোমাকে পারতে হবে। এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের সাজেশনের মধ্যে ছিল। তারপরে কি প্রজাতি বৈচিত্র্য বলতে কি বোঝায় অথবা প্রাণী বৈচিত্র্য বলতে কি বোঝায়, দুইটার মধ্যে যে কোনোটাই থাকতে পারে। আর কি পড়তে হবে, জীব বৈচিত্র্য, ওই যে প্রাণী বৈচিত্র্য জীব বৈচিত্র্য দুইটা। দেন প্রতিসাম্যতা বলতে কি বোঝায়, প্রতিসাম্যতা, গোলীয় প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্যতা, মানে প্রতিসাম্যতা নিয়ে খ নাম্বারে একটা কোশ্চেন থাকবে, প্রতিসাম্যতা নিয়ে খ নাম্বারে একটা কোশ্চেন থাকবে, যে কোনো প্রতিসাম্যতা হোক। জুলজি দ্বিতীয় চ্যাপ্টারকে আমরা 3 ভাগে ভাগ করছি বই অনুসারে। প্রথমে আমরা হাইড্রা থেকে যে কোশ্চেনগুলো দেখবো, এর মধ্যে দেখো একটা কোশ্চেন মিথজীবীরা বলতে কি বুঝো অথবা হাইড্রাকে কেন মিথজীবী জীব বলা হয়, এটা 7 স্টার। এই কোশ্চেনটা না পড়ে পরীক্ষা হলে যাবা না, অবশ্যই তুমি এটা শিখে যাবা ভালো করে। তারপরে আসো সিলেন্টারন বলতে কি বোঝায়। তোমরা জানো সিলেন্টার মানে হচ্ছে হাইড্রার দেহের একটা গর্ত বা গহ্বর, অথবা হাইড্রা সিলেন্টারকে কেন পরিপাক সংবহন গহ্বর বলা হয়। এই কোশ্চেনটা 5 স্টার। এই কোশ্চেনটা পরে তুমি পরীক্ষা হলে যাবা, না পরে স্কিপ করবা না এইসব কোশ্চেনগুলা। আমি আরো বলতেছি এমনিই তোমাকে কোশ্চেন কমিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে যদি তুমি আবার স্কিপ করো পরীক্ষা কিন্তু একটা ধরা খাবা। দেন হাইড্রায় কেন স্বনিষেক ঘটে না, তাহলে হাইড্রায় কেন তাহলে পরনিষেক ঘটে, দুইটার যে কোনোটা থাকতে পারে, একই তো উত্তর হবে, তাই না, 4 স্টার। তারপরে আসো হাইড্রার দেহের মধ্যে আমরা জানি দুইটা আবরণের মাঝখানে একটা অকোষী স্তর থাকে, সেটার নাম মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া বলতে কি বোঝায়, এটা 3 স্টার। তারপরে আসো দ্বিস্তরী অথবা ত্রিস্তরী, আমরা জানি দ্বিস্তরী অথবা ত্রিস্তরী প্রাণী বলতে কি বোঝায়, অথবা হাইড্রাকে কেন দ্বিস্তরী বলা হয়। এই কোশ্চেনগুলো খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় চ্যাপ্টারের ঘাসফড়িং যে টপিকটা, এখান থেকে যে কোশ্চেনগুলো তুমি একটু ভালো করে খেয়াল করবা, মুক্ত সংবহন বলতে কি বোঝায় অথবা বদ্ধ সংবহন বলতে কি বোঝায় বা সংবহন বলতে কি বোঝায়। তো এই কোশ্চেনটা 7 স্টার। তারপর তোমরা জানো রূপান্তর বলতে কি বোঝায় অথবা সম্পূর্ণ রূপান্তর বলতে কি বোঝায় অথবা অসম্পূর্ণ রূপান্তর, যেটাই পরীক্ষা থাকুক, সম্পূর্ণ, অসম্পূর্ণ অথবা রূপান্তর, যে কোনোটাই পরীক্ষা থাকতে পারে, 5 স্টার। হ্যাঁ, তারপর আসো তোমরা জানো শীতকালে কিন্তু ঘাসফড়িং এর রূপান্তর বন্ধ থাকে, এই ঘটনাকে বলা হয় ডায়াফস। তো ডায়াফস কেন ঘটে, ডায়াফস বলতে কি বোঝায়, 3 স্টার। দেন সিলুম, তোমরা জানো সিলুম মানে একটা গর্ত, হিমোসিল এটাও একটা গর্ত। তো এই দুই গর্তের মধ্যে পার্থক্য কি, সিলোম আর হিমোসিলের মধ্যে পার্থক্য অথবা হিমোসিল বলতে কি বোঝায়, 4 স্টার। তারপর আসো ঘাসফড়িং এর রক্তকে তোমরা জানো বলা হয় হিমোলিম। এই হিমোলিম কি এটা ব্যাখ্যা করো। হিমোলিম ঘাসফড়িং এর রক্ত কি কি দিয়ে তৈরি, হিমোলিম্পের কাজ কি, ঘাসফড়িং এর রক্তের কাজ কি, 3 স্টার, পরীক্ষায় থাকতে পারে। তারপরে আসো রুই মাছ থেকে আমরা খালি 2টা কোশ্চেন পারবো, এর বাইরে কোনো কোশ্চেন পড়ার দরকার নাই। একটা হচ্ছে মেজর কার্প বলতে কি বোঝায় অথবা কার্প জাতীয় মাছ বলতে কি বোঝায়, মানে কার্প জাতীয়, কার্প শব্দটা থাকবে। তো খ নাম্বারের জন্য এই কোশ্চেনটা। আর যে কোশ্চেনটা না পারলে বাবা তোমার রুই মাছ খাওয়া বাদ দিয়ে দেওয়া উচিত, তুমি রুই মাছ না খাইয়া টাকি মাছ খাও, মাগুর মাছ খাও, তারপরে ওই যে ময়লা পানিতে কিছু বসবাস করে না ওই সকল মাছ খাও, চিংড়ি মাছ খাও, পোকা খাও, কেঁচু খাও, যা মন চাই তা খাও, কিন্তু রুই মাছ তোমার খাওয়ার যোগ্যতা নাই তুমি যদি এটা না পারো। যে রুই মাছের হৃৎপিণ্ডকে কেন ভ্যানাস হার্ট বলা হয়, এটা না জানলে রুই মাছ খাওয়া তুমি আজকে থেকে বন্ধ করে দাও। এটা না পরে পরীক্ষার হলে গেলে এরপর দিন থেকে তুমি রুই মাছ খাওয়া বন্ধ করে দাও। জলুজি তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিপাক ও শোষণ থেকে তোমাকে জানতে হবে অগ্নাশয়, এটা একটা মিশ্র গ্রন্থি, মানে এটা একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তাহলে পরীক্ষা আসতে পারে মিশ্র গ্রন্থি বলতে কি বোঝায়, 7 স্টার। মিশ্র গ্রন্থি বলতে কি বোঝায় অথবা অগ্নাশয় কিন্তু একটা মিশ্র গ্রন্থির উদাহরণ। অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয় অথবা অন্য কোনো গ্রন্থিও থাকতে পারে যে গ্রন্থিটা মিশ্র গ্রন্থি। তোমরা জানো নামের শেষে শয় থাকলে নর্মালি ওইগুলা মিশ্র গ্রন্থির উদাহরণ হয়, শুক্রাশয় ডিম্বাশয় কিন্তু মিশ্র গ্রন্থির উদাহরণ। তারপর যকৃতকে তোমরা জানো যকৃতের মধ্যে প্রায় 500-রও অধিক, কতর অধিক, 500-রও অধিক জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, এই জন্য ওকে বলা হয় জৈব রসায়নাগার। তো এটাও খ নম্বরে আসতে পারে, কেন যকৃতকে জৈব রসায়নাগার বলা হয়। তারপরে আর কি জানতে হবে, মানুষের দন্ত সংকেত, এটা পারতে হবে তোমাকে, এটা এমসিকিউ তো আসবে, আইসিপিএম সবাই পারে এটা, 21 23। আর এটা হচ্ছে দুধ দাঁতের সংকেত, সেটাও কিন্তু তোমাকে শিখে নিতে হবে।
তারপরে আসো আর কি আসবে, গ্যাস্ট্রিক গ্রন্থি কি অথবা গ্যাস্ট্রিক জুস কি, তাহলে এটাও 3 স্টার। তারপরে আসো মোটা মানে কি, মানে স্থূলতা মানে কি, ওবেসিটি মানে কি, এটা কিন্তু জ্ঞানমূলকের সাজেশন আমি বলছিলাম। তারপরে বিএমআই বডি মাস ইন্ডেক্স, এটা বলতে কি বোঝায়, খ নম্বরে আসবে। পেরিস্টালসিস, আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে বলা হয় পেরিস্টালসিস, এটা বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ, 6 স্টার। তো এই কোশ্চেনগুলো না পড়ে পরীক্ষা হয়ে যায় না বাবা, ধরা খাবা কিন্তু। জুলজির 4র্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন চ্যাপ্টার থেকে তোমাকে যেই কোশ্চেনগুলো ভালো করে শিখতে হবে সেটা হচ্ছে রক্ততঞ্চন বলতে কি বোঝায়, অথবা ক্ষতস্থানে রক্ত কেন জমাট বাঁধে, মানে আমাদের হাত পা কেটে গেলে রক্ত কেন জমাট বাঁধে, এটা কিন্তু প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় আসতে পারে, এটা কিন্তু ছোট ক অথবা বড় ক কোশ্চেনও আসতে পারে, খ নাম্বারের জন্য তুমি শিখবাই। তারপরে আসো পেসমেকার কেন ব্যবহার করা হয়, তোমরা জানো আমাদের পেসমেকার হৃদস্পন্দন শুরু করে দেয়। তো পেসমেকার 2 প্রকার হয়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে যান্ত্রিক। তো পেসমেকার বলতে কি বোঝায়, এটা বলে প্রাকৃতিক যান্ত্রিক দুইটা নিয়ে আলোচনা করবা, আর প্রাকৃতিক বললে তো শুধু প্রাকৃতিক, 3 স্টার পড়াটা। তারপরে আসো হৃৎপিণ্ড তার নিজের জন্য যে রক্ত সংবহন সেটাকে বলা হয় করোনারি সংবহন, এটা বলতে কি বোঝায়, 3 স্টার। মায়োজেনিক, আমরা জানি আমাদের হৃৎপিণ্ড ও নিজে নিজেই কন্ট্রোল হয়, ব্রেন দ্বারা, আমাদের ব্রেন দ্বারা কন্ট্রোল করা লাগে না, এই ধরনের ঘটনাকে বলে মায়োজেনিক। আরেকটা আছে নিউরোজেনিক হার্ট, ওইটাও কিন্তু পরীক্ষা থাকতে পারে, ঘাস পরিঙ্গের জন্য এটা। নিউরোজেনিক হার্টের উদাহরণ কি, ঘাস পরিং, আর মায়োজেনিকের উদাহরণ কি, মানুষ। তারপরে আসো এমআই, এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফাকশন, মায়োকার্ডিয়াল ইনফাকশন, এটা মা বলতে কি বোঝায়, শিখে নিবা, হ্যাঁ, এগুলো না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না বাচ্চারা। জুলজি 5ম চ্যাপ্টার থেকে মাত্র 3টা কোশ্চেন পড়ো, মাত্র 3টা কোশ্চেন, এর মধ্যে একটা কোশ্চেন অলরেডি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নের সাজেশনে দিয়ে দিছি, সেটা হচ্ছে সাইনোসাইটিস, সাইনোসাইটিসের লক্ষণ অথবা সাইনোসাইটিস বলতে কি বোঝায়, সাইনোসাইটিসের কারণ, মানে মূল কথা সাইনোসাইটিস নিয়ে কোশ্চেন থাকবে থাকবে থাকবে, সাইনোসাইটিস নিয়ে কোশ্চেন থাকবে থাকবে থাকবে, জ্ঞানমূলকে থাকবে, অনুধাবন থাকবে, প্রয়োগ বা উচ্চতর দক্ষতা থাকবে, এমসিকিউতে থাকবে, থাকবে মানে থাকবে, কতবার আর বলবো থাকবে, বাট তবুও তোমরা পরীক্ষা এটা পড়া যাবে না, খাবা একটা ধরা, খাবা মারা, খাবা বাস, আর কি বলবো। তারপরে আসো ওটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস ওটাইটিস মিডিয়া, দুইটা থেকে একটা পরীক্ষা থাকবে শিওর কনফার্ম। ওটাইটিস মিডিয়া বলতে কি বোঝায়, সারফেক্টেন্ট বলতে কি বোঝায়, আমরা জানি আমাদের ফুসফুস থেকে একটা রাসায়নিক তরল খরিতে হয়, কি জাতীয়, ফসফোলিপিড জাতীয়, যেটাকে বলা হয় কি সারফেক্টেন্ট, এটা বলতে কি বোঝায়, এটা কেন ক্ষরণ হয়, এটার কাজ কি, তাহলে এটা শিখে নিবা কিন্তু, হ্যাঁ। জুলজির 6ষ্ঠ চ্যাপ্টার অর্থাৎ রেচন ও বর্জন নিষ্কাশন থেকে মাত্র 2টা কোশ্চেন পারো, মাত্র 2টা কোশ্চেন। কি কি, একটা হচ্ছে মূত্রের মুখ্য উপাদানগুলোর নাম, মানে আমাদের মূত্র পদার্থ বা ইউরিন বা রেচন পদার্থ কি দিয়ে তৈরি হয়, মুখ্য উপাদানগুলোর নাম, খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য। দেন অসমো রেগুলেশন মানে কি, অসমো রেগুলেশন মানে কি, আমাদের বডির মধ্যে বা আমাদের শরীরে যে পানি থাকে, এই পানির সাম্যতা কে রক্ষা করাকে বলা হয় অসমো রেগুলেশন, এটা মানে, এটা বলতে কি বোঝায়, এটা কিন্তু প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় পরীক্ষা আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া কিন্তু রিটেনের জন্য।